কারো ক্ষতি করব এই চিন্তা কখনোই মাথায় আসেনি আমার। অথচ কত মানুষ আমার ক্ষতি করার আশায় প্রহর গুনছে তার ঠিক নেই। তবে তারা ঠিকই আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ জুড়েই বিচরণ করছে। ক্ষতি হবে এটা জানার পরও আমি তাদের আপন ভেবে কাছে টেনে নেই। তারপরও সেই স্বার্থপর মানুষগুলো কখনো আমার ভালো চাইতে পারে না। আমার ভালো কিছু দেখলেই তাদের হিংসে হয়। অবশ্য তাদের এমন চিন্তাধারায় আমার কিছুই যায় আসে না, কারণ আমার হাতে এসব ভাববার সময় থাকে না। আমি বেশিরভাগ সময় ব্যস্ত থাকি জীবনের তাগিদে। তাদের মতো অত পেজ গোছ আমার মস্তিষ্ক নিতে পারে না, কারণ আমি খুবই সাধারণ চিত্তের সাদামাঠা মনের একজন মানুষ। অল্পতেই মিশে যেতে পারি সবার সাথে। মানুষের সাথে বেশি মেশার পর বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর, কারণ এমন অনেক মানুষের সাথে আমি মিশেছি যাদের দূর থেকে দেখে তাদের প্রশংসায় পঞ্চমুখ হতাম। তবে তাদের কাছে যাবার পর বুঝতে পারি আসলে তারা কতটা বিকৃত মস্তিষ্ক নিয়ে বসবাস করে। হৃদয়ের সবকিছু শব্দে প্রকাশ করা যায় না, তাই বোধহয় সৃষ্টিকর্তা আমাদের জন্য দীর্ঘশ্বাস, অশ্রু, লম্বা ঘুম, শীতল হাসি এবং আমাদের কম্পিত হাতজোড়া সৃষ্টি করেছেন। আর এসবের জন্য হয়তো আমাদের মতো এমন সাদামাটা মানুষগুলো স্বাচ্ছন্দ্যে বেঁচে আছে। না হয় কবেই সেই কালবৈশাখীর তোপে ঝরে যাওয়া সদ্য ফোটা আমের মুকুলের মতো ঝরে পড়ে যেতাম। তার ঠিক থাকতো না। বয়সের ডয়ারে হাত রে দেখি মায়ের নাকফুলের মতো মন থেকে হারিয়ে গিয়েছে মানুষের দেওয়া সেই ছোট্ট ছোট্ট আঘাতগুলি। কারণ সেসব মনে থাকলে কি আর সবার সাথে মিশে থাকা যায়? পরিশেষে বুঝতে পারি আমি তো ছোট্টবেলার কনিষ্ঠ আঙ্গুলের সেই মিষ্টি আড়ি, আমি তো ফোটার আগেই ঝরে পড়া সেই বকুলের পাপড়ি, আমি তো সেই চন্দ্রবিন্দুর মতো এক অবহেলিত ধবনী চিহ্ন, যার ব্যবহার হোক কিংবা না হোক তাতে কারো কিছু যায় আসে না।